শহীদ হিসাবে আল্লাহ তার কাছে ফিরিয়ে নিয়েছেন শরীফ ওসমান হাদিকে। আমাদের ইনকিলাব মঞ্চের প্রধান মুখপাত্র শরীফ ওসমান হাদি আমাদের মাঝে নেই। 9টা 44 মিনিটে, রাত 9টা 44 মিনিটে তার ভেরিফাইড ফেসবুক থেকে আমাদেরকে এই তথ্য জানানো হয়েছিল। আজকে বিকেলে তার মরদেহ লাশ দেশে আনা হবে এবং আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হবে। এটা আমাদের জন্য খুব শোকের। আমরা গতকাল এই নিউজ জানার পর থেকে আমরা নিজে টের পেয়েছি, আমাদের চোখে দেখে বুঝতে পেরেছি। কিন্তু সন্ত্রাস এবং জিল্লুরেরা হাদি হত্যার খবর জেনেও তারা উল্লাস করেছে, আনন্দ করেছে। ধরেন সাংবাদিক জিল্লুর রহমান তৃতীয় মাত্রা, হাদির জন্য উল্লাস নাই, উল্লাস আনন্দ। আর প্রথম আলোর জন্য কান্না করছে, প্রথম আলোর জন্য তার হাহাকার দেখা গেছে। নুরুল কবির, নিউজের সম্পাদক নুরুল কবিরকে কেন মানুষ চিনতে পারে না, এটার জন্য কোটি কোটি মানুষকে দোষ দিচ্ছে। নুরুল কবির কি নায়ক, নায়িকা, স্টার? শাকিব খান, তাকে চিনতে হবে। সে গেছে ডেইলি স্টার ভবনকে সেভ করার জন্য। ঠিক একইভাবে আরও একবার 2008 সালে বা একটু আগে, অল্প কয়েক মাস আগে, প্রথম আলো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যঙ্গ করা হয়েছিল। তখনও গোলাম সরোয়ার যুগান্তরের, মনে আছে নিশ্চয়ই, যে নাকি হাসিনার নোবেল চাইতো খালি, আর সরাসরি হাসিনাকে বলছে আমরা তো আপনার গুম খুনকে সমর্থন করি, কিন্তু উপর দিয়ে মাঝে মাঝে লিখতে হয়। এত বদমাশ ছিল এই নুরুল কবির, সেই লেভেলের বদমাশ। ডেইলি স্টারকে বাঁচানোর জন্য আসছে, ক্ষমা চাইতেছে, ডেইলি স্টারকে রক্ষা করতে পারে নাই। ক্ষমা তুই চাবি কেন? 2 দিন পরে ডেইলি স্টার ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের হাদি আর ফিরে আসবে? প্রথম আলো এবং ডেইলি স্টারের 2 সম্পাদক মাহবুজামান এবং মতি, দুইটার উচিত ছিল সিঙ্গাপুরে হাদিকে দেখতে যাওয়া। তাহলে মানুষ তাদেরকে হয়তো বা কিছুটা ক্ষমা করত। কারণ হাদিকে সামাজিকভাবে হত্যাযোগ্য করে তুলেছিল এই যমুনা টিভি, প্রথম আলো এবং ডেইলি স্টার সহ আরো কিছু। আরো সবচেয়ে আশ্চর্য হলো আপনার জুলকারনাইন সায়ের স্বামী, হাদির জন্য দুঃখ নাই, কোনো কিছুর জন্য কিছু নাই, সে ওয়াকারকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছে গতকাল। কি আশ্চর্য না? সরি। আরেকটি জিনিস, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ফেসবুকে বা যেখানে আপনারা দেখবেন যে যারা এখন ডেইলি স্টার প্রথম আলোর জন্য মায়া কান্না করছে না, এটা হয়েছে তাদের হাদির জন্য তাদের একটি লাইনও নাই, একটু দুঃখ প্রকাশও করে নাই তারা। এটা হলো ভারতের 3rd ফেজ। 4th ফেজকে উদিসি ছায়ানট। তাইলে ফার্স্ট বেজ ভারতের আওয়ামী লীগ, হ্যাঁ, এবং এদেশে তাদের এজেন্ট, গোয়েন্দা কিনা। সেকেন্ড ফেজ এরা সাংস্কৃতিক কর্মীরা। আর 3rd ফেজ হইল এরা চুপ থাকে, নিরপেক্ষতার বান করে। এদেরকে চেনা খুব কষ্ট। 2-1জনকে আমরা চিনে ফেলেছি, খালেদ মহিউদ্দিন, এই নিকোল, তারপরে এই যে এখন চিনলাম নুরুল কবিরকে। আরেকটা আছে এখনো চিনে নাই কেউ, মতিউর রহমান, মানব জমিনের মতিউর রহমান, বুঝতে পারছেন? এরপরে খোলা কাগজ, পোস্ট, আজকের কাগজ, মানে আজকের কাগজ নামের একটা পত্রিকা আছে, হ্যাঁ, এদেরকে এখনো আমরা চিনি নাই, ঠিক আছে? এরা হইল 3rd ফেজ। 4th ফেজ হইল কালচারাল অ্যাক্টররা। আচ্ছা, যারা ডেইলি স্টারে আগুনে দেখবেন বিচলিত, ক্ষমা চাইতেছে, আল্লাহ রক্ষা করতে পারি নাই, তারা দেখবেন হাদির জন্য কোনো দয়া নাই। তো আমাদের যা হয়েছে সেটা হইল আবরারের পরে আবু সাইদের পরে ওয়াসিমের পরে যে জান্নাতারা বৃহস্পতিবারে যাকে হত্যা করা হলো ঝুলিয়ে, হাদি এখন
তারপরে আমাদের আলিফের বিচার হয়েছে, অ্যাডভোকেট আলিফ চট্টগ্রামে, মনে আছে? ইসকনের লোকেরা কুপিয়ে মেরেছিল, এখন হয় নাই। অস্ত্রধারী বাপ্পাদিত্য বসু আছে না, সন্ত্রাস, ঠিক বাপ্পাদিত্য বসু সে বলেছে হাদি গণ, এবার হাসনাত। জিল্লুররা একই লাইনে আছে, খালেদ মহিউদ্দিনরা একই লাইনে আছে, নিকোলেরা একই লাইনে আছে। এরাই হত্যার পথ তৈরি করে দেয়। তখন তাকে মারলে মানুষ মনে হয় যেন ঠিক আছে। এরাই, এই খালেদ মহিউদ্দিনেরা, এই নিকোলেরা, এই জিল্লুরেরা। সবচেয়ে আমার কাছে আশ্চর্য লাগছে, এই ওয়াকারকে ধন্যবাদ দিতেছে আপনার জুলকারনাইন সাহের স্বামী, খুবই আশ্চর্য হয়েছি। তবে হৃদয় বিদারক অনুভূতি প্রকাশ করেছেন তাজুল ইসলাম, মাহমুদুর রহমান, ইলিয়াস হোসাইন। ইলিয়াস হোসাইন খুব ডিরেকশন দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য বলেছেন সবাইকে শান্ত থাকতে। সবার আগে মাহমুদুর রহমান সবাইকে শান্ত থাকার জন্য বলছে, কোনো যেন কাউকে কোনো উস্কানিদাতাকে সুযোগ না দেওয়ার জন্য। তো জিল্লুরের, আমার কাছে জিল্লুর হাদি নয়, প্রথম আলোই তাদের জন্য। ফখরুল ইসলাম, মির্জা ফখরুল, ছাত্রদল, এরা কিন্তু হাদির উপরে গুলি বর্ষণের পরে কোনো রকম নিন্দা জানায় নাই। ছাত্রদল থেকে নিন্দা জানানো হয় নাই। সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে ছাত্রদলও আসে নাই, বিএনপিও আসে নাই। হাদি মৃত্যুর সাথে সাথে হাদিকে গুলি করার সাথে সাথে তারেক রহমান দেশে আসার ঘোষণা দিয়েছে। অনেকগুলো প্রশ্ন জাগে। আবার হাদিকে যে গুলি করছে তাকে জামিন দিছে, এই মামলায় জামিন পাওয়ার কথা না, সেই মামলার জামিন করছে কে? জামিন দিছে কোন ম্যাজিস্ট্রেট? সুপারিশ করছে কে? একজনের নাম জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। এরপরে আপনার পিনাকিও সবাইকে শান্ত থাকতে বলছেন। এখন কথা হলো, এটার সাথে যুক্ত ভারত, বিএনপি এবং ওয়াকারের লেসপেন্সার, আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগ দিয়ে তো করাইছেই। সব মিলেই হাদি কিন্তু তাদের, আমরা হাদিকে না চিনলেও, এই দেশের মানুষ হাদিকে না চিনলেও, হাদি কিন্তু অনেক বড় কিছু। তা যার বিরুদ্ধে সেনাপ্রধান লাগতে পারে, যার বিরুদ্ধে ভারত লাগতে পারে, যার বিরুদ্ধে জিল্লুরেরা লাগতে পারে, বুঝতে পারছেন? হাদির লেভেল সেই লেভেলে। জান্নাতারা চলে গেল, এই যে আমাদের জুলাই যোদ্ধা জুমা, পিনাকি, ইলিয়াসের বিরুদ্ধে অপপ্রচার এখনো কিন্তু থামে নাই। এই যে আমাদের ডাকসুর নেত্রী জুমা, মানে ইনকিলাব মঞ্চের নেত্রীও সে, তার বিরুদ্ধে এখনো অপপ্রচার করতেছে ছাত্রদল। হ্যাঁ, ইলিয়াসের বিরুদ্ধে অপপ্রচার করতেছে, পিনাকির বিরুদ্ধে অপপ্রচার চলতেছে, হ্যাঁ, এখনো। এরপরে আপনার প্রথম আলোতে কেমনে আগুন লাগছে আমরা জানি না, হয়তো শক সার্কিট হয়ে তো লাগতে পারে, সেটা তদন্ত হবে। আপনি আগেই মানুষকে মব বলতেছেন, সেটা কি শর্ট সার্কিটে আগুন লাগতে পারে না? পারে। ধরেন বিক্ষুব্ধ জনতা হয়তো বা দিছে, অথবা তারা নিভাইতে গেছে, এটাও হইতে পারে। হায় আল্লাহ, হাদির জীবনের চাইতে কোন মেয়ে, সেখানে এক মেয়ে ঘরে বসে বসে বলতেছে আমি বন্দি, মানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। আমরা হাদির বিধি তার মাগফিরাত কামনা করি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সন্ত্রাসীদের উল্লাস এবং সুশীলদের উল্লাস এক হয়ে গিয়েছে, ভারতদের উল্লাস সেখানে এসে মিশে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।